হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ নিয়ে অনেক বড় আপডেট চলে এসেছে। অবশ্যই যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিতে, যাতে পরবর্তীকালে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর তোমরা ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করতে কেউ ভুলো না। তোমাদের এক একটি লাইক অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য। তো এখন যাওয়া যাক মূল ভিডিওতে। কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে বছরের পর বছর ধরে আন্দোলন করে চলেছেন এই রাজ্যের সরকারি কর্মচারীরা। এদিকে পঞ্চম পে কমিশন সংক্রান্ত বকেয়া মহার্ঘ ভাতার রায় সুপ্রিম কোর্টে রিজার্ভ রয়েছে। এসব নিয়ে উত্তপ্ত আবহেই আবার ডিএ বৃদ্ধি নিয়ে জল্পনা শুরু হয়েছে। 2 ফেব্রুয়ারি পেশ হবে রাজ্য বাজেট। তাহলে কি 6 দিন পরেই মহার্ঘ ভাতা ঘোষণা করবে রাজ্য সরকার? সংশ্লিষ্ট মহলের ধারণা তেমনটাই। ডিএর ঘোষণা বাজেটেই। বিগত কয়েক বছরে বাজেটেই ডিএর ঘোষণা করেছে রাজ্য সরকার। 2023 সালের বাজেটে 3% ডিএ বৃদ্ধি ঘোষণা করেছিল রাজ্য সরকার। এরপর 2024 সালের 4% ডিএ বাড়িয়েছিল মমতা সরকার। 2025 সালেও সেই ট্রেন্ড বজায় ছিল। বাজেটে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য। এই নিয়ে রাজ্য সরকারের তরফে এখনও কোনো মন্তব্য করা না হলেও গত কয়েকবারের ট্রেন্ড বজায় রেখে বাজেটে রাজ্য সরকার ডিএ বৃদ্ধির ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 18% ডিএ পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় 58% হারে ডিএ পাচ্ছেন। সব মিলিয়ে ফারাক 40%। বাজেটে অন্তত এক কিস্তি ডিএ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে আবার পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে এ বছরই সপ্তম বেতন কমিশন গঠন হতে পারে এবং রাজ্য বাজেটে সেই ঘোষণা হতে পারে বলেও জল্পনা চলছে। আর এই আবহে আসরে নামছেন সরকারি কর্মীরা। আন্দোলনে ঝাঁজ বাড়াচ্ছেন সরকারি কর্মীরা। আজ মঙ্গলবার শহীদ মিনারে সমাবেশে ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতা বকেয়াসহ একাধিক দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলবেন তারা। কেন্দ্রীয় হারে ডিএ প্রদান সংক্রান্ত স্থায়ী আদেশনামা জারি দাবি তুলবে সংগ্রামী যৌথ মঞ্চ। সব মিলিয়ে ভোটের আগে এই আন্দোলন রাজ্যের ওপর আরও চাপ বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।